রেডি হয়ে গেছে, এখন চলে যাবে বাড়ি। তো ওর আবার এখান থেকে একটা কাজ আছে আমাদের এখানেই, আজকেই পড়েছে সেই কাজটা করে বাড়ি যাবে। কিরে বল, আবার কবে আসবি? আসবো আবার সেকেন্ড অপারেশন। বাবুর যখন আবার সেকেন্ড অপারেশন হবে তখন আবার চলে আসবি। যাক, অনেকটা দিন থাকলো, আজকে 10 দিন না, 10 দিন মতো হবে। তো এখন আমি ওকে যাচ্ছি নামাতে, চলো ওকে দিয়ে আসি তাড়াতাড়ি। তো এই যে এখন যাব বোনকে নামাতে। এখন থেকে এবার আমার একটু প্রবলেম হয়ে যাবে, ও থাকলে একটু সুবিধা হচ্ছিল। আর প্রবলেম হবে না, এখন অনেকটা ভালো আছে তো বাবু। অনেকটা ভালো আছে, তবুও তুই থাকলে যে ওর ভালো লাগছিল সেটা লাগবে না। কাজ হয়েছে, এখন কি করা যাবে, যেতে হবে। তা তো অনেকদিন থাকলাম। হ্যাঁ চলো ওকে এবার নামিয়ে দিয়ে আসি, তারপরে আবার পরে তোমার সাথে কথা বলছি। আসার পরে এখনও বেরোচ্ছে, আর দেখো কি বৃষ্টি, প্রচুর মেঘ করেছে আজকে আমাদের এখানে, আর খুব বৃষ্টি হচ্ছে। আজ সব জায়গাতেই শুনছি বৃষ্টি হবে, তাই না? কেন এখন কাজ না, আজকে থেকে বৃষ্টি হবে বলেই দিয়েছিল, আমি ওই জন্য তাড়াতাড়ি করে বোনকে দিয়ে চলে আসলাম। এখন জানি না ও কখন পৌঁছাবে, কে জানে। আর ও তো এখানেই কাজ করছে, হরিপালেই কাজ করছে। দেখো যদি তোমার সাথে দেখা হয়, যদি চলে আসে কালকে সকালে নাই চলে যাবে। যা বৃষ্টি মেঘলা ওয়েদার, কি হবে এখন জানি না। যা ওষুধের জায়গা নিয়েছো তো? এসো, সাবধানে যাবে আস্তে আস্তে, বৃষ্টির মধ্যেও কাজে বেরোতে হচ্ছে। কি করবে, ভাড়া ধরে রেখেছে না, ওই কারণে কিছু করার নেই, ভাড়া ধরে রেখেছে, যেতেই হবে। না হলে আজকে আর যেত না, কারণ 2-3 দিন আগে নাকি ভাড়াটা ধরে রেখেছে, তো সেই জন্য যেতেই হবে। চলো যাই এবার, বাবাই শোনা কী করছে দেখি, কাজকর্ম করতে হবে। আর ওয়েদারটা ভালোই লাগছে, কিন্তু এখন জল টল ভরে রাখতে হবে, কারণ শুনেছি নাকি যে এখন 2 দিন ধরে খুব ঝড় বৃষ্টি হবে, কারেন্ট নাকি থাকবে না, তো জলটা অন্তত ভরে রাখতে হবে। চল কাজ করে নিই তাড়াতাড়ি। আবার খাবার রেডি করে ফেলেছি, এই যে এখন খাবে হচ্ছে ডিম সেদ্ধ আর হচ্ছে ব্রেড। কি গো ওঠো, তার আগে এই বিস্কুটটা নিয়ে যাবো। ওটা খাওনি তাই তো, এর উপরে রেখে দাও, প্লেটে রেখে দাও, ওঠো তুমি এবার ওঠো। তো আমার সোনা বাবাজি কিন্তু নিজের হাতেই খাচ্ছে, নিজের হাতে খাচ্ছ তো? খেতে চাইছিল না, জোর করে আমি ওকে দিলাম, তো এখন নিজের হাতেই খাচ্ছে। কিন্তু মনে হচ্ছে একটু রাগ রাগ হয়ে আছে মুখটা। খেয়ে নাও। প্লাসটা হয়েছে আমি তো এখন মাছটা আগে জলে দিয়ে দেবো। এটা এখন গলতে একটু টাইম লাগবে, ততক্ষণে আমি একটু ভাতটা বসিয়ে দেবো। ভাত বসিয়ে দিয়েছি, মাছটা যতক্ষণ না গলে ভাতটা হোক। আর চলো দেখি বাবাই সোনা কি করছে। তো আমি তো ভাত বসিয়ে দিয়েছি, আজকে মাছটাও জলে দিয়ে দিলাম, কারণ এখন সময় লাগবে ওটা হতে। আর সোনা বাবা কি করছে দেখো, তোমাদের দেখাই সোনা বাবা কি করছে। সোনা বাবা এখন এই যে এইভাবে শুয়ে আছে, কি করবে, ফোন দেখছিল, দেখতে দেখতে কোমরটাও ব্যথা করছে, তাই এইভাবে শুয়ে পড়েছে। বারবার একদিকে ওদিকে ঘুরছে, একবার এদিকে ঘুরছে, পাটা তো সোজাই রাখতে হচ্ছে, তো তাই জন্য। কি গো সোনা, ঘুম এসে গেল নাকি? না না, বলো বলো। তাহলে আজকে কি খেলা আছে, কখন খেলা একটু বলো। 3:30 দেরি আছে। 3:30, আর তারপরে আবার রাতে 7:30। চললো এখন পুরো এপ্রিল মাসটা এখন চললো, তাই তো? আজকেও কি দুটো ম্যাচ দেখতে হবে, না একটা দেখলেই হবে? বাবা তুমি রাতেরটা দুপুরেরটা দুটোই দেখবো, রাতেরটা তো বিশেষ করে দেখতে হবে, কেননা শুনছি বিরাট কোহলি খেলবে আজকে। তাই বিরাট কোহলির টিম? হ্যাঁ ব্যাঙ্গালোর। হ্যাঁ, আমাকেও দেখতে হবে তাহলে আজকে তোমার সাথে। জানি আমি দেখলে তোমার ভালো লাগে না? জানি না, কালকে তো রাজস্থান রয়্যালস ম্যাচটা জিতলো, সেকেন্ড ম্যাচটা। আর প্রথম ম্যাচটা জিতে গেল দিল্লি ঘরের মাঠে। আবার কালকে মানে
সোমবারে আবার 6 তারিখে কলকাতা ভার্সেস আছে। তোমরা যারা যারা খেলা জানতে চাও, খেলার খবর, তারা কিন্তু আমার ছেলের কাছ থেকে সব জানতে পারবে। 6 তারিখ 9 তারিখ কলকাতার মাঠে খেলা আছে। সোজা হয়ে বসোবার আস্তে আস্তে। ভাইয়ের সঙ্গে খাবার রেডি করে ফেলেছি। আজকে হচ্ছে আলু সেদ্ধ আর মাছ ভাজা। ভেবেছিলাম মাছের ঝোল করব, কিন্তু আর ভালো লাগছিল না, তাই আজকে এটাই রান্না করলাম। আর বাবাই সোনাকে এখন আমি খাওয়াবো। কি ভীষণ মেঘ করেছে, এখন বাজে কিন্তু ওই 5:30, 5:40 মতো বাজে। প্রচুর মেঘ করেছে আমাদের এখানে। আর এখানে হালকা হালকা অলরেডি হাওয়া দিতে শুরু করে দিয়েছে। যে আমগুলো সব পড়ে যাচ্ছে হাওয়াতে। হাওয়াতে অনেক আম পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা কি আম কুড়াতে যাচ্ছ? হ্যাঁ, কি মেঘ করেছে তুমি জানো? কি প্রচুর মেঘ করেছে। আরে শুধু ঝড় হচ্ছে আর কিছু হচ্ছে না, বিদ্যুৎ ডাকছে না। হ্যাঁ, তুমি বুঝতে পারছো ঘর থেকে? হ্যাঁ, একটু হালকা হালকা হাওয়া উঠেছে, এখনো ঝড় ওঠেনি বাবা, কিন্তু প্রচন্ড মেঘ করেছে। তুমি বাইরে যাবে দেখতে? মজা করছো? আচ্ছা, আমি জানলা খুলে দিই, এদিকে জানলাটা খুলে দিই, দেখবে? না 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 না, খুলে দিচ্ছি আমি। না, আমি এমনি আমার আইপিএল আছে, আইপিএল দেখবো। উফ, আইপিএল তো দেরি আছে এখনো। 7টায় শুরু হবে। কটা বাজে বলো তো? এখনো দেরি আছে। কটা বাজে তুমি দেখো? আর মাত্র 6:45 বাজতে যায়। তুমি তো আজ ভালোই ঘুমিয়েছো। হ্যাঁ, দুপুরবেলাও ভালো ঘুমিয়েছো। দেখবে কি ঝড় হচ্ছে, তাহলে আমি জানলা খুলে দেবো। হ্যাঁ, একটা পাল্লা খুলে দাও, তাহলে অন্তত হাওয়াটা আসবে। তো সেটাই তো বলছি, তুমি না না করতে বলছো আইপিএল আছে, আইপিএল আছে। আইপিএল সেই 7টার সময়। তোমার কি মুড চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে? হ্যাঁ, বলতে পারো। মাঝে মাঝে রেগে যাচ্ছ কেন এত? বাপরে, কষ্ট হচ্ছে মাঝে মধ্যে। ওই কারণে মায়ে ব্যথা করছে। আচ্ছা আচ্ছা। কাত হয়ে শুয়ে আছি তো। কাত হয়ে শুয়ে মানে 3-4 ঘন্টা যদি আমি কাত হয়ে শুয়ে থাকি, তার বুঝতে পারছি। যাচ্ছে। জল খেয়েছো? জল শেষ? জল তো প্রায় শেষ। দাও দাও দাও, একটু পরে আবার ভরে দিচ্ছি। ঠিক আছে, আমি জানলাটা খুলে দিয়ে দেবে, দেখো, দাঁড়াও। দেখো বাবাই, দেখ, ওরে বাবা রে, কি হাওয়া! দেখ না, আটকে পুরো বন্ধ হয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে, যা আটকেই গেছে পুরো। বাবু এদিকে তাকা, বাবু রে, দেখ না, হাওয়ার চোটে আটকে যাচ্ছে সব। এই দেখ, দেখেছিস বাবাই? দেখো মেঘ কিন্তু তুই দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো মেঘ কিন্তু বেশি ডাকছে না। মেঘ ডাকছে না, জাস্ট এখন ইয়ে হয়েছে, তোমার ঝড়টা জাস্ট উঠেছে। ঝড় বৃষ্টি হবে, মেঘ ডাকবে না। প্রচুর হাওয়া দিচ্ছে, দেখ না, মনে হচ্ছে তো সন্ধ্যে। ভীষণ মেঘ করেছে। আম গাছে দেখ, আমগুলো মনে আছে যে পড়ে যাবে। কিন্তু হেভি লাগছে বাবু, দেখ, দারুণ লাগছে, দারুণ। আর মনে হচ্ছে মেঘ ডাকবে, মেঘ ডাকলেই তো ভয়। না না, মেঘ খবরে দেখলাম মেঘ ডাকবে না, ঝড় বৃষ্টি হবে। খবরে দেখছি। আচ্ছা, জানালাটা খোলা থাকবে? হ্যাঁ, একটা পাল্লা খোলা থাকুক, হাওয়াটা তো আসবে। আচ্ছা ঠিক আছে, খোলা থাক। হ্যাঁ, হ্যাঁ আমি ওদিকে দেখি, জল ভরতে দিয়েছি তো। হ্যাঁ হ্যাঁ। 2000 years later. এখন আমি রান্না করব আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি। আজকে রাতে রুটি খাওয়া হবে। আর বোন চলে যাওয়াতে না একটুও ভালো লাগছে না, আজকে মনটা ভীষণই খারাপ লাগছে। কারণ অনেকটা দিন বোন থাকলো, প্রায় 10-11 দিন। 10-11 দিন একসাথে থাকতে পারলাম, তারপরে এখনও চলে গেল, ভীষণ মন খারাপ করছে। এমনিতেই তো দেখা হয় অনেক দিন পর পর, কারণ আমিও বাড়িতে যাই প্রায় 1 বছর পর পর। আর ওদের সাথেও ওরাও আসে খুবই কম, ওরাও মোটামুটি 1 বছর 2 বছর এরকমভাবে আসে। আর আমার মা তো মোটামুটি 3 বছর আমাদের বাড়িতে আসেইনি এখনও পর্যন্ত। কয়েকদিন পর আসবে বাবাই সোনাকে দেখতে।
আর এদিকে বোনেদের সাথে মাঝে মাঝে তবুও ওরা একটু আসা যাওয়া করে বলে একটু দেখা হয়। তো এটাই আর কি, ভালো লাগছে না আজকে, তাই আজকে দুপুরেও সেরকম কিছু রান্না করিনি। আজকে দুপুরে মাছ ভাজা আলু সেদ্ধ রান্না করেছি, আর এখন একটু কুমড়োর তরকারি বানাচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আর মাত্র 10 দিন 11 দিনের মধ্যেই কিন্তু বাবাইয়ের খোলা হবে। ভীষণই কষ্ট পাচ্ছে ছেলেটা, ঘুমোতে পারছে না, ঠিক করে খেতে পাচ্ছে না। বুঝতেই পারছে একভাবে পা টান করে রাখাটা অনেকটাই কষ্টের ব্যাপার। আমরাই সাধারণ যদি একটু পাটা সোজা করে শুই কিছুক্ষণ পর কিন্তু আমাদেরই কতটা কষ্ট হয়। তো বাবুরও ভীষণ কষ্ট হচ্ছে। সত্যি বলতে অপারেশনটা নিয়ে অনেক টেনশানে ছিলাম, কবে হবে। তো সেটা হয়ে গেল। এখন ভাবছি যে কবে ওর খুলে দেওয়া হবে, কবে ও ঠিক হবে, কবে একটু একটু করে হাঁটবে। আর ভালো লাগছে না, ওর ওই কষ্টগুলো না দেখতেই পাচ্ছি না। ভীষণ খারাপ লাগছে, ছেলেটা এত কষ্ট পাচ্ছে। কালকে রাতে তো অর্ধেক রাতে ঘুম থেকে উঠে পুরো কান্না করছে। আমি তো সেই মুহূর্তে একটুখানি ঘুমিয়েছি আর তার মধ্যে কান্না করছে। আমি বললাম শোনো বাবা কী হয়েছে? দিয়ে দেখছি যে বলছে ও মা আমার পায়ে ব্যথা করছে, আমি একদিকে ঘুরে আছি, তোমাকে অনেকক্ষণ ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না। আসলে আমি একটু ঘুমিয়ে পড়েছি, সারা রাত জাগার পরে যখন একটু ঘুমিয়ে পড়েছি তো অনেকটাই ঘুমিয়ে পড়েছিলাম। ও আমাকে ডেকেছে, ও নাকি শুনতে পাইনি আমি। তো সেই জন্য খুব কান্নাকাটিও করছিল। তো ওর এই কষ্টগুলো যতক্ষণ না এটা খোলা হবে খুবই কষ্ট পাচ্ছে, আর ভালোও লাগছে না সত্যি সত্যি। সেই জন্য আর ভিডিও পোস্ট করছি না, এই জন্য তোমরা একটুখানি বুঝো। আর যেদিনই ভিডিও ছাড়ি না কেন তোমরা কিন্তু একটুখানি ভিডিওটা দেখো, পুরোপুরিভাবে দেখো, কেউ স্কিপ করো না, আর একটু পাশে থেকো সবাই। আর দেখো বাবু সুস্থ হয়ে গেলে আবার ভালোভাবে ভিডিও দিতেই পারবো না, এখন একটু বাবুকে সময় দিতেই হবে। তো ওর এখন অনেকটাই সময় দরকার। তো সেই জন্যই চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো একটু লাইক করে দিও, আর নতুন যদি কেউ এসে থাকো তো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একটু আমাদের পাশে থেকো, আর একটু আশীর্বাদ করো আমার বাবাই সোনা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়।